আচ্ছা, এখন ইলেকট্রিক পোটেনশিয়ালের কিছু প্রবলেম করে দেওয়া হচ্ছে। প্রথমেই ছায়াপ্রকাশ শ্রেণী বইয়ের সিরিয়াল নাম্বার 5, যে দুটো বিন্দু আধান 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে, আরও 4 সেন্টিমিটার কাছে আনতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। আরও 4 সেন্টিমিটার কাছে আনা মানে আধানদ্বয়ের মধ্যে গ্যাপ হবে 6 সেন্টিমিটার। সুতরাং এই দুই অবস্থানের স্থিতিশক্তির অন্তর্ফলটাই হবে সম্পাদিত কৃতকার্য। অর্থাৎ W ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 R2 মাইনাস Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 R1। তার মানে Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু 1 বাই R2 মাইনাস 1 বাই R1। তাহলে আধানগুলো হচ্ছে 8 মাইক্রোকুলম আর 12 মাইক্রোকুলম। তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর 1 বাই 4 পাই ইপসাইলন 0 এর জন্য 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে গ্যাপটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। 1 by 6 into 10 to the power minus 2 minus 1 by 10 into 10 to the power minus 2। তার মানে 108 into 8, তার মানে 864 into 10 to the power minus 3 into 1 by 10 to the power minus 2 টা কমন যাবে, 1 এর 6 মাইনাস 1 এর 10। তার মানে এটা হবে তোমার 864 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 30 লসাগু হবে 5 মাইনাস 3 2 বাই 30। তার মানে 864 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 2 বাই 30। তাহলে 3 28 84, আচ্ছা 10 3 28 84 2 4 8। তার মানে এটা হবে 8 2 এ 16 আর 56 আগে 57 5.76 জুল 5.76 জুল। আচ্ছা, এরপর 5 তিনটে বলবো, 5 8 আর 12। সাম নাম্বার 8, প্রবলেম নাম্বার 8। আটে তোমার একটা ছবি দিয়ে চিত্র আছে, দিয়ে দুটো আধানের একটা কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে সরলরেখা বরাবর বি বিন্দুর দিকে অগ্রসর হলো। বি বিন্দুতে কণাটির বেগ কত? তাহলে বি বিন্দুতে এটা করতে গেলে বি বিন্দুতে গতিশক্তিটা হবে তোমার, এ থেকে যাত্রা শুরু করেছে, তার মানে তোমার বি বিন্দুতে গতিশক্তি হবে এ বিন্দু আর বি বিন্দুর স্থিতিশক্তির অন্তর্ফল। প্রবলেমটা এই জিনিসটা এরকম দেওয়া আছে। এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এখানে আছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এখানে আছে মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এই গ্যাপটা 1 সেন্টিমিটার, এই গ্যাপটাও 1 সেন্টিমিটার আর এই গ্যাপটাও 1 সেন্টিমিটার। তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে বি বিন্দুতে যদি গতিবেগ ভি হয় তাহলে হ্যাঁ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ ডিফারেন্স ভি বি। তার মানে হ্যাঁ এমটা
তোমার 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ। কিউটা হবে 2 ইন্টু 10, আচ্ছা কিউ ইন্টু ভি এ মাইনাস ভি, এগুলো ভিগুলো বড় হাতে দিচ্ছি, পোটেনশিয়ালকে বড় দিয়ে লেখা। আচ্ছা কিউ হচ্ছে কণাটার তড়িতাদান, তার মানে হবে তোমার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু এই দুই অবস্থানে তোমার স্থিতিশক্তি ইন্টু ভি এ মাইনাস ভি মানে বিভবের অন্তর্ফল। আচ্ছা বা দুই অবস্থানে তোমার স্থিতিশক্তির অন্তর্ফল কিউ। তাহলে তোমার Q1, আচ্ছা ডাইরেক্ট স্থিতিশক্তি লিখে দিচ্ছি বিভব না দিয়ে। তাহলে এখানে স্থিতিশক্তির অন্তর্ফলটা কত হবে? তাহলে প্রথম এটা মুছে দিচ্ছি। প্রথম এ বিন্দুতে তোমার কণাটার পোটেনশিয়াল এনার্জি হবে তোমার এ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি হবে তোমার এই যে 3 ইন্টু Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0, আর একটা হবে তার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এক লাইনে ধরবে না, 3 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9টা আগে লিখে দিই, ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0, আর মানে 1 সেন্টিমিটার গ্যাপ, তার মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস করতে হবে, মাইনাস 1 বাই 4 পাই ইপসাইলন 0 মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 3 into 10 to the power minus 9 into 2 into 10 to the power minus 9 by 10 to the power minus 2 by 10 to the power minus 2, এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড ফর্মুলা। এইবার এটা তোমার ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে। তাহলে হ্যাঁ এম কোণাটার ম্যাস দেওয়া আছে তোমার 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইকুয়াল টু, অর্থাৎ ক্যালকুলেশনের মোটিভটা এরকম, এ বিন্দুতে টোটাল এনার্জি মানে গতিশক্তি প্লাস এ বিন্দুর স্থিতিশক্তি, এইটা ইকুয়াল টু হবে তোমার এ বিন্দুতে ভুল বললাম, এ বিন্দুতে তোমার গতিশক্তি 0, তাহলে এটা বি বিন্দুর গতিশক্তি আর বি বিন্দু স্থিতিশক্তি এইটা এগুলো যোগ হবে, ইকুয়াল টু হলো তোমার ভুল বলছি, এ বিন্দুতে গতিশক্তি তোমার 0, এ বিন্দুর স্থিতিশক্তি হচ্ছে এই জিনিসটা, ইকুয়াল টু হবে বি বিন্দুর গতিশক্তি প্লাস বি বিন্দুর স্থিতিশক্তি। তাহলে বি বিন্দুর এই গ্যাপটা, এইখান থেকে এই গ্যাপটা কিন্তু এটা 1 আর এটা 1, 2 ইন্টু হবে। আচ্ছা তাহলে 5 ইন্টু 10 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু, এইখান থেকে 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9, এটা উভয় ক্ষেত্রে বাতিল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে 10 টু দি পাওয়ার মাইনাস 9টা 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2টা কমন যাবে, 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2 কমন নিলে হবে 3 9 7 27 দিয়ে 54 মাইনাস
এই 2 2 বাতিল হবে, -3 9 27। আচ্ছা, সুতরাং এটা হয়ে যাবে তোমার 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ভি স্কোয়ার। আচ্ছা, 10 টু দি পাওয়ার -9 10 টু দি পাওয়ার -9 বাতিল হয়ে যাবে, এটা লিখছি না, লিখতে 4.5 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু হবে তোমার বিয়োগ করলে 87 হয়, 10 টু দি পাওয়ার 2 ইন্টু 27। সুতরাং ভি স্কোয়ার 10 টু দি পাওয়ার 2 ইন্টু 27 বাই 4.5, তাহলে ইন্টু 10 করলাম, 3 9 27, 5 9 45, 5 2 10। সুতরাং ভি ইকুয়াল টু 10√6 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়াল টু হবে তোমার 10√6 মিটার পার সেকেন্ড। এটা করে যা হয় করে নেবে। আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে একটা, এই 2টা এখানে যাবে না, ঠিক আছে, এটা 2.5 হবে, এখানে ভুল হয়েছে, 5-এর 2 মানে এটা হবে তোমার 2.5, এটা 2.5। আমি ক্যালকুলেশনটা আবার করে দিচ্ছি এখানটা। ভি স্কোয়ার ইকুয়াল টু হবে তোমার 10 স্কোয়ার ইন্টু 27 বাই 2.5, তার মানে 100 ইন্টু 27 ইন্টু 10 বাই 25, 4 দিয়ে কেটে যাবে। তার মানে ভি ইকুয়াল টু হবে, এইটার জন্য হবে 2, এটার জন্য আসবে 3 ইন্টু √30, তার মানে 6√30 মিটার পার সেকেন্ড। এই ক্যালকুলেশনটা এবার তোমরা করে নেবে। আচ্ছা, আবার কি কোথাও ভুল হয়েছে? ক্যালকুলেশন ঠিক আছে, একবারটি দেখছি কেন, ক্যালকুলেশনটা করে নেবে, আমি আর কি বলবো। add in this q1 q2, তার মানে এটা হচ্ছে তোমার 3 9 27, 3 9 27 2 54 মাইনাস 3 9 27 87 হচ্ছে, ঠিকই আছে, এই ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যদি ক্যালকুলেশনে কোথাও গোলমাল থাকে এটা একটু দেখে নেবে ক্যালকুলেশনটা। নয়ের পর এবার বলছি সাম নাম্বার 12। বলছে ভি এককে তড়িৎ বিভব ভি, ভোল্ট এককে তড়িৎ বিভব ভি, মিটার এককে দূরত্ব এক্স এর সঙ্গে ভি ইকুয়াল টু 5 + 4x² সম্পর্কযুক্ত। ভি ইকুয়াল টু 5 + 4x², তাহলে এক্স ইকুয়াল টু 0.5 অবস্থানে 2 × 10⁻⁻6 কুলম্ব মানযুক্ত একটা ঋণাত্মক আধান কত বল অনুভব করবে। তাহলে এই অবস্থানে ইলেকট্রিক ফিল্ডটা বার করো, তাহলে ই ইকুয়াল টু -dV/dx, মানে -8x, এটা। তাহলে ফোর্স এফ ইকুয়াল টু, তাহলে এফ ইকুয়াল টু হয়, তাহলে এই অবস্থানে এফ 0.5, তার মানে -8 × 0.5, তার মানে তোমার -4 নিউটন পার কুলম্ব। তাহলে এইবার ফোর্সটা কত হবে? তাহলে এফ ফোর্স এফ ইকুয়াল টু কি হয়? কিউই। এফ ইকুয়াল টু কিউই ইকুয়াল টু কিউ হচ্ছে তোমার 2 × 10⁻⁻6, 2 × 10⁻⁻6 × 4,
তার মানে 8 ইন্টু 10⁻⁻6 নিউটন। যে ফোর্স অনুভব করবে তার মান হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 নিউটন। আচ্ছা, এবার সেট 2 তে চলে যাচ্ছি। আচ্ছা, সেট 2 দুইয়ের অঙ্কটা এল দৈর্ঘ্যে সেট 2 সাম নাম্বার 2। এল দৈর্ঘ্যে একটা দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার রূপ দেওয়া হলো। তারটাকে কিউ পরিমাণ আধান সমানভাবে বণ্টিত আছে। তারের কেন্দ্রে এসআইতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে এরকম অর্ধবৃত্তাকার তারটা, এটা ব্যাসটা, এটা হচ্ছে সেন্টারটা। তাহলে এই তারের একটা ক্ষুদ্র অংশের জন্য বিভব কত হয় দেখছি। এই অংশটা, এইটার দৈর্ঘ্যটা ধরছি ডিএল, এটা ডিএল, এই কোণটা দি থিটা। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে তড়িতাদান ধরছি কিউ। তাহলে এই জায়গায় তড়িতাদান হবে ল্যামডা ডিএল প্রতি একক দৈর্ঘ্যে তড়িতাদান ইকুয়াল টু ল্যামডা। সুতরাং ক্ষুদ্র ডিএল অংশের, এটা ও নাম দিচ্ছি, অংশের জন্য ওতে তড়িৎ বিভব ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর তড়িৎ বিভব ডিভি ইকুয়াল টু কিউ মানে ল্যামডা ডিএল বাই 4πε0 আর ডিএল মানে হবে আবার আর ডি থিটা। তার মানে ডিভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু আর ডি থিটা বাই 4πε0 আর। সুতরাং টোটাল পোটেনশিয়াল ভি, এটা বাতিল হয়ে যাবে, ইকুয়াল টু হবে ল্যামডা বাই 4πε0 ইন্টিগ্রেশন ডি থিটা 0 টু পাই। ল্যামডা মানে চার্জ পার ইউনিট লেন্থ, টোটাল লেন্থ হচ্ছে তোমার এল, ল্যামডা ইকুয়াল হবে কিউ বাই এল। তার মানে কিউ বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল এল ইন্টু এটার ইন্টিগ্রেশনটা হবে পাই। সুতরাং ভি ইকুয়াল টু হবে কিউ বাই 4πε0 এল। এটাই হলো সেন্টারে তড়িৎ বিভবের মান। এবার সাম নাম্বার 6, সমান অক্ষ বিশিষ্ট আর ব্যাসার্ধের দুটো একই ধরনের সরু তারের রিং, সরু তারের তৈরি আংটা পরস্পর থেকে আর দূরত্বে রাখা আছে 6। এই রকমের দুটো আংটা বা রিং, এই একটা এই একটা।
হ্যাঁ, এই গ্যাপটা হচ্ছে আর, আর এটাও হচ্ছে আর। সুতরাং এইটা হবে তোমার √2r। একইভাবে এটাও তাই, √2r, এটাও হবে √2r। তাহলে এখন আংটা দুটোতে Q1 আর Q2 তড়িতাদান সমভাবে বণ্টিত আছে। একটার আংটা দুটোর একটার কেন্দ্র থেকে অপরটার কেন্দ্রতে কিউ তড়িতাদানকে নিয়ে যেতে গেলে কৃতকার্য কত করতে হবে? তাহলে কৃতকার্যের পরিমাণ এইখান থেকে যদি এখানে নিয়ে যেতে হয়, তাহলে এখানকার বিভব মাইনাস এখানকার বিভব, এই করে দিলেই হয়ে যাবে। তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু দুটোর বিভবের অন্তর্ফল। তাহলে এখান থেকে যদি নিয়ে আসা হয়, তাহলে এখানের Q2 কোনটা থেকে কোনটায় নিয়ে আসা হয়েছে বলেছে কি? একটির কেন্দ্র থেকে। তাহলে Q1 এই কেন্দ্র থেকে রয়েছে, প্রথমটার কেন্দ্র থেকে দ্বিতীয়টার কেন্দ্র। তাহলে এইখানেতে এটাই Q1 চার্জ দেওয়া আছে ধরছি, আর এটাই Q2 চার্জ দেওয়া আছে। তাহলে এর এখানে বিভব কত হবে? Q1 এর নিজস্ব তড়িতাদানের জন্য হবে Q1/R, আর এর তড়িতাদানের জন্য হবে প্লাস Q2/√2R। CGS এ করছি, নাহলে SI 4πε0টা কমন নিয়ে নিচ্ছি। √2R এটা হলো প্রথমটার জন্য। আচ্ছা, অর্থাৎ এখানে বিভব, এবার এখানে বিভব মাইনাস এখানে এর জন্য বিভব হবে তোমার Q2/R প্লাস এর Q1 তড়িতাদানের জন্য হবে Q1/√2R, কারণ এখান থেকে এর ব্যবধানটা √2R। সুতরাং W ইকুয়াল Q/4πε0R সবে আছে। তাহলে করলে দাঁড়াবে, ব্র্যাকেটটা খুললে Q1 মাইনাস Q2, এটা Q1 মাইনাস Q1/√2 মাইনাস Q2/√2। আচ্ছা, তার মানে Q ইন্টু Q1 মাইনাস Q2টা কমন যাবে, 4πε0R ইন্টু 1 মাইনাস (1/√2) হবে। তার সুতরাং W ইকুয়াল টু Q ইন্টু Q1 মাইনাস Q2 ইন্টু √2 মাইনাস 1/4πε0R ইন্টু √2। এটাই হলো কৃতকার্য। এখন তোমার বইতে এটা CGS পদ্ধতি দিয়েছে বলে 4πε0 টার্মটা নেই, ঠিক আছে? যাই, 6 পর 7, সাম নাম্বার 7 বলেছি। সাত মাইক্রোকুলম আর -2 মাইক্রোকুলম মানের দুটো তড়িতাদান যথাক্রমে -900 এবং 900 স্থানাঙ্কে অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষের 7 মাইক্রোকুলমটা এক্স অক্ষের নেগেটিভ দিকে এক্স অক্ষের উপরে, আর -2 মাইক্রোকুলমটা এক্স অক্ষের উপর পজিটিভ ডিরেকশনে অবস্থিত। সংস্থাটি বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত না হলে মোট স্থিতিশক্তির মান কত? তাহলে আধান দ্বয়ের মধ্যে দূরত্ব তাহলে কত হবে? 9 9 18 সেন্টিমিটার। তাহলে মোট স্থিতিশক্তি যদি EP ইকুয়াল টু Q
Q1 Q2 বাই 4 পাই ইপসাইলন 0 r। তাহলে Q1 Q2 7 8 2, তার মানে 7 into 10 to the power minus 6 into 2 মাইক্রোগ্রাম 2 into 10 to the power minus 6। আচ্ছা 4 পাই ইপসাইলন 0 এর জন্য আসবে একটা 9 into 10 to the power 9 বাই আর মানে তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে 18 সেন্টিমিটার অর্থাৎ 18 into 10 to the power minus 2 এত জুল। তার মানে এটা 9 আর 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার মাইনাস 12, 10 টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে উপরে। তাহলে 7 9 63 দাঁড়াও 9 into 7 into 2 বাই তোমার 18 into 10 to the power minus 1 এত জুল। তার মানে 9 2 এটা বাতিল হয়ে যাবে, তার মানে 0.7 জুল। তাহলে এইবার বলা আছে যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে মাইনাস হবে একটা। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভটা হচ্ছে -2, তার মানে এইটা হবে মাইনাস, সেই জন্য সার্বিক একটা মাইনাস। আচ্ছা এইবার বলছে যে এইবার আধান দুটোকে বিচ্ছিন্ন করে অসীম দূরত্বে নিয়ে যাওয়া হয়, তাহলে কার্য কত হবে? তাহলে এই পরিমাণ -7 জুল এর সেই শক্তি, 7 জুল তোমার -0.7 জুল সেই শক্তি, তাহলে 0.7 জুল যদি এনার্জি দেওয়া হয় তাহলে অসীম দূরত্বে চলে যাবে। আচ্ছা হাতের পর 9 নাম্বার 9 ABC তিনটি বিন্দু আধান যাদের স্থানাঙ্ক 0 আছে, এটা 0 0 2 a, তার মানে এটা x অক্ষের উপরে অবস্থিত। এটা যদি x অক্ষ বলো, এটা ধরো y অ্যাক্সিস আর এটা z অ্যাক্সিস। তাহলে a বিন্দুটা এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 2, এটা হচ্ছে a 0 0 2 a, b এর 0 3 0, তার মানে এটা y অক্ষের উপর অবস্থিত, এখানে হবে b 0 3 0 ab। আর তোমার সি বিন্দুটা বলছে 0 4 5 0 4 5, তার মানে 0 4 5 হচ্ছে তোমার 0 4 5। আচ্ছা x অক্ষের উপর অবস্থিত, ওহো ভুল হয়ে গেছে, এ বিন্দুটা x অক্ষের নয়, এ বিন্দুটা z অক্ষের উপর অবস্থিত, এটা ভুল হয়েছে। এইটা হচ্ছে এ বিন্দু 0 0 2 z অক্ষের উপর। আচ্ছা আর একটা পয়েন্ট সি বিন্দুটা হচ্ছে 0 4 5 এর কোঅর্ডিনেট, 0 4 5 মানে x এর কোঅর্ডিনেটটা 0, তার মানে yz প্লেনে অবস্থিত, এইরকম কোথাও একটা জায়গায় অবস্থিত, এরকম জায়গা। এইটা ধরো সি বিন্দু, এইখানে দিচ্ছে একটু বেশি দিকে 0 4 5, এই হচ্ছে স্থানাঙ্ক। এবার বলা আছে যে -2 × 10 টু দি পাওয়ার -12 কুলম্ব মানে একটা তড়িতাদানকে সি বিন্দু হয়ে এ থেকে বিতে নিয়ে যেতে সম্পাদিত কার্যের মান কত? এখন তড়িৎ বল হলো যে কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স। সুতরাং তোমার এক্ষেত্রে কৃতকার্যটা কোন পথে নিয়ে যাওয়া হলো তার উপর নির্ভর করবে না, অর্থাৎ সিম্পলি এ আর বি বিন্দুর
এ বিন্দুতে স্থির শক্তি আর বি বিন্দু স্থির শক্তির অন্তর্ফল হবে কৃতকার্য, অথবা এ আর বি বিন্দুর বিভবের অন্তর্ফলের সঙ্গে তড়িতাদানের মানটা গুণ করে দিলেই তোমার কৃতকার্যটা পাওয়া যাবে। তাহলে মূল বিন্দুতে তড়িতাদানটা আছে 6 × 10⁻³ কুলম্ব, এইখানে আছে 6 × 10⁻³ কুলম্ব। তাহলে সি বিন্দু হয়ে এ থেকে বিতে নিয়ে যেতে হবে। তাহলে এ থেকে বি, তাহলে এই বিন্দুর তোমার স্থিতিশক্তি আর এই বিন্দু স্থিতিশক্তির অন্তর্ফলই হবে কৃতকার্য, অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু বা কিউ ইন্টু V1 মাইনাস V2, একটু উপর থেকে লিখছি, ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু V1 মাইনাস V2। তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ, তাহলে যে তড়িতাদানটাকে নিয়ে যেতে হবে তার মান বলা আছে 2 × 10⁻⁻12, 2 × 10⁻⁻12। তাহলে এইবার তোমার এইটার জন্য এখানে বিভব হবে কিউ, মানে 6 × 10⁻³ বাই 4πε0r। 4πε0 এর জন্য 1/4πε0 এর জন্য হবে 9 × 10⁹ বাই r, মানে 0.02 মাইনাস একইভাবে 6 আচ্ছা 6 × 10⁻³ × 9 × 10⁹ বাই 0.03। আচ্ছা, তাহলে তোমার 2 × 10⁻12 ইন্টু তোমার 6×9 = 54 × 10⁶, এটা কমন যাবে, তার মানে হবে 100/2 মাইনাস 100/3। আবার 100 যদি কমন নেওয়া হয় 1/2 মাইনাস 1/3 মানে হবে 1/6, তার মানে 2 × 54 ইন্টু এটা হবে 10⁻⁻6 ইন্টু 100 ইন্টু 1/6, 6×9 = 54, 10⁻⁻4 হবে, তার মানে 18 × 10⁻⁻4 জুল, তার মানে 18। এটা করলে আসবে তোমার 18 × 10⁻⁻4 জুল। এই হলো কৃতকার্যের মান। আচ্ছা, 9 পর 10-এ ফাইভ × 10⁹ কুলম্ব আধান বিশিষ্ট 40 মিলিগ্রাম ভরের একটা বিন্দু কণা 10⁻⁻8 কুলম্ব মানের একটি ধনাত্মক বিন্দুর দিকে সরাসরি অগ্রসর হল। প্রাথমিক অবস্থান থেকে বিন্দু কণাটা যখন 10 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার গতিবেগ 50 মিটার/সেকেন্ড। তাহলে প্রাথমিক বিন্দু থেকে কত দূরে কণাটা তাৎক্ষণিকভাবে স্থির অবস্থায় আসে? তাহলে দুটো পজিটিভ চার্জ, তাহলে দুটো পজিটিভ চার্জের জন্য তারা বিকর্ষিত হবে একে অপরের দ্বারা। তাহলে যত আধানগুলো পরস্পরের কাছাকাছি আসবে তত গতিবেগ কমতে থাকবে। তাহলে একটা জায়গায় গিয়ে কণাটা তাৎক্ষণিকভাবে স্থির অবস্থায় এসে যাবে, সেই গ্যাপটা বার করতে হবে। তাহলে সেই গ্যাপটা যদি আর বলো, তাহলে ওই ব্যবধানে কণাগুলোর মধ্যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তিটা 0 ইকুয়াল টু হবে তোমার 10 সেন্টিমিটার ব্যবধানে গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি। তাহলে আর ব্যবধানে গতিশক্তি আর স্থিতিশক্তি হবে 5 × 10⁻⁴πε0r, 5 × 10⁻⁹
প্রথম 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9টা লিখে দিই, ইন্টু 5 ইন্টু, এটা আমার মনে হচ্ছে ভুল আছে, 10 টু দি পাওয়ার 9 কুলম আধান মানে একটা বিরাট আধান, তবু এটা ধরে করছি, উত্তর মিলবে কিনা আমি জানি না। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু দ্বিতীয় আধানটা হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -8 কুলম, -9 হলে ঠিক হতো, 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, এইটা আর ব্যবধানে এনার্জি ইকুয়াল টু হবে তোমার যে 5 সেন্টিমিটার ব্যবধানে 10 সেন্টিমিটার ব্যবধানে গতিশক্তি আর স্থিতিশক্তির সঙ্গে সমান, তাহলে 10 সেন্টিমিটার ব্যবধানে এনার্জিটা কত হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার -8 বাই তোমার 0.1, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, প্লাস হ্যাঁ এম মানে ম্যাসটা দেওয়া আছে, ম্যাসটা হচ্ছে 40 মিলিগ্রাম, 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেজি ইন্টু ভি স্কোয়ার, এই জায়গায় গতিবেগটা বলা আছে 50 মিটার পার সেকেন্ড, 50 স্কোয়ার। আচ্ছা, তাহলে এক কাজ করুন, উপরের দিকটা সিম্পলিফাই করতে হবে, এটা উপরটা হচ্ছে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বাই আর ইকুয়াল টু 45 ইন্টু 10 টু দি পাওয়ার 11 প্লাস, হ্যাঁ আমার মনে হচ্ছে না যে মিলবে, এবার 10 11 ফ্যাক্টর এসে এটাকে মাইনাস করে আমি দেখছি, এটা মাইনাস, আমার এত বড় আধান হয় না, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার -8, মাইনাস করে দেখি, 5 9 45 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এটা তাহলে তোমার এটা বাতিল হবে, 45 ইন্টু 10 টু দি পাওয়ার -9 প্লাস হ্যাঁ এটা মানে এটা হবে তোমার 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 2500, তাহলে ইকুয়াল টু হবে 45 ইন্টু 10 টু দি পাওয়ার -9 প্লাস এটা 25 দিয়ে 50, এরকম করে 500, 5-এর গায়ে 3টে শূন্য, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার